হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সো এটা ছিল আমার দেওরের বিয়ের পরের দিনের ভিডিও। তো আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আর ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের অবস্থা এখন কিছুটা এরকম, আর ঘড়ির কাঁটায় বাজে 12টা। আর আমাদের এখন খুব জোর পেয়েছিল খিদে, তাই আমি দেরি না করে তাড়াতাড়ি করে চলে এসেছি রান্না করতে। এরপর আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। সো আমাদের রান্না হয়ে যাওয়ার পর আমি আর মনার পাপা দুজনে মিলে খাবার খেতে বসেছি। আর মনা এখানে বসে বসে টিভি দেখছে আর খেলা করছে। এরপর খাওয়া দাওয়া সেরে আমি আর মনার পাপা দুজনে রেডি হয়ে গিয়েছি, মনাকেও রেডি করিয়ে দিয়েছি। এখন যাব আমরা আমার বড় ননদের বাড়িতে। আমার ছোট ননদ যেহেতু আজকে বাড়ি চলে যাবে, তাই আজকে সারাদিনটা ওদের সাথেই কাটাবো। সো আমরা রেডি হয়ে চলে এসেছি আমার বড় ননদের বাড়িতে। আর এখানে এসে আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম। আর এখানে আমার বড় ননদের ছেলে এসে বলে ও নাকি গানের কম্পিটিশন খেলবে, তাই সবাই মিলে এক এক করে গান গাইছিল। আর এই গানের কম্পিটিশনে মনার পাপা উইনার হয়েছিল, কিন্তু আমার বড় ননদের ছেলে মানছিল না, তাই ও আবার গান গাইছিল। আর আমরা সবাই বসে বসে ওর গান শুনছিলাম। আর মনা দেখো মাঝখান থেকে এসে সবার গান গাওয়ার ডিস্টার্ব করছিল, ও একদম মাঝখানে বসে বসে খেলা করছিল। আর আমরা ওর গানও শুনছিলাম আর মনার খেলাও দেখছিলাম। আর আমরা এই সময়টা খুব এনজয় করছিলাম। এরপর যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল, সো এদের খেলা শেষ হওয়ার পর আমি মনাকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এরপর তাড়াতাড়ি করে ওকে শরীরটা মুছিয়ে দিয়ে গা হাত পায়ে ভালো করে লোশন লাগিয়ে দিয়েছি। এরপর ওকে কাপড়টা পরিয়ে দিলাম, যেহেতু আমি বাড়ি থেকে কাপড় আনতে ভুলে গিয়েছি, তাই যেই কাপড়টা পরেছিল সেই কাপড়টাই আবার পরিয়ে দিয়েছি। এরপর ওকে খেলতে বসিয়ে দিয়েছি, ও কি সুন্দর খেলনা দিয়ে খেলা করছে। এরপর দুজনে মিলে একটু ক্যামেরার সামনে ঢং করছিলাম। আর সেই টাইমে মনার পাপাও চলে এসেছে। এরপর মনার পাপা মনাকে নিয়ে বাইরে চলে এসেছিল সবার সাথে খেলা করানোর জন্য। এদিকে সবাই মিলে আমরা গল্প করছিলাম, আর মনার দিদি দুজনে মিলে খেলা করছিল। আর মনার দিদির নাম হচ্ছে আনসি, আর নামটা কি মিষ্টি, তাই না? এরপর আমরা কিছুক্ষণ টাইম গল্প করার পর খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে। আর আমার ছোট ননদও ওই দিক দিয়ে চলে গিয়েছিল বাড়িতে। আর আমি বাড়িতে এসে তাড়াতাড়ি করে মনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমি ঘরটা যে এলোমেলো করে রেখে গিয়েছিলাম সেই ঘরটাই ভালো করে গুছাচ্ছিলাম। প্রথমে যেই কাপড়গুলো এলোমেলো হয়েছিল সেই কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। এরপর এক এক করে জায়গার কাপড় জায়গায় গুছিয়ে রাখছিলাম। সো কাপড় গোছানো হয়ে গেছে, এখন আমি এসেছি ভালো করে জুয়েলারিগুলো গোছানোর জন্য। সো জুয়েলারিগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। সবগুলো জুয়েলারি একদম এলোমেলো হয়ে গিয়েছিল, কালকে যেহেতু সব জুয়েলারি বের করা হয়েছিল আর আমি তাড়াহুড়ার কারণে কোনো কিছু গোছাতে পারিনি। সো এখন আমি ভালো করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। সো এদিকে সব কাজ শেষ, এখন আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি রাতের। আর আজকে আমি একদম সিম্পল খাবার বানিয়েছিলাম, ডাল ভাত আর শুধু ডিম ভাজা। সো এদিকে রান্না হয়ে গেছে। এরপর আমি গ্যাস চুলাটা ভালো করে মুছে নিচ্ছিলাম। গ্যাসটা মোছার পর গ্যাসের নিচটাও ভালো করে মুছে নিয়েছি। এরপর রান্নার পর কয়েকটা বাসন জড়ো হয়েছিল, সেই বাসনগুলোই আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। রান্না করার পর যে বাসনগুলো জড়ো হয় সেই বাসনগুলো যদি তাড়াতাড়ি করে তখনই ধুয়ে নেওয়া হয়, তাহলে খাওয়া দাওয়ার পরে আর বেশি বাসন ধুতে হয় না। সো কথা বলতে বলতে আমার বাসন দেওয়া হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি আবার ঘরে ভালো করে ঘরটা মুছে নিতে। সো আমার এদিকে ঘরটা মোছাও হয়ে গেছে। এরপর কয়েকটা কাপড় ছিল, ভাবলাম সেই কাপড়গুলো এখনই ধুয়ে দিই, যেহেতু এখন ফ্রি আছি আর মনার পাপা মনাকে এখন রাখছে, তাই ভাবলাম কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিই। সো এদিকে আমার কাপড় ধোয়াও হয়ে গেছে। এরপর আমি বাথরুমটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সো ফাইনালি ঘরের সব কাজকর্ম শেষ। আর আজকে আমার কাজ করতে করতে দেখো সন্ধে হয়ে গিয়েছিল। সো এরপর কাজটা সব শেষ করে মনার জন্য খাবার বসিয়ে দিয়েছি। মনার যেহেতু খিদে পেয়ে গিয়েছিল, তাই ওকে তাড়াতাড়ি করে খাবার খাইয়ে দিচ্ছিলাম। ওর খাবার খাওয়ার পর ওকে একটু খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, ও এখানে খেলতে থাকুক। কারণ মনার পাপা একটু গিয়েছে নিচে, তাই ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়ে আমি যে কাপড়গুলো একটু আগে ধুয়েছিলাম সেই কাপড়গুলো ব্যালকানিতে শুকোতে দিচ্ছিলাম। জানি এখন রাত হয়ে গিয়েছে, তাও আমি কাপড়গুলো ব্যালকানিতে দিচ্ছি, কারণ ঘরে শুকোতে দিলে না ঘরে একটুও শুকায় না, কিন্তু ব্যালকানিতে দিলে তাও একটু শুকিয়ে যাবে। সো কিছুক্ষণ টাইম পর মনার পাপাও চলে এসেছে। এরপর মনার পাপা আর মনা খেলা করছিল, আর আমি রাতের খাবারের যোগাযন্ত্র করছিলাম। আর আজকে আমি বানাবো আন্ডা কারি, মানে ডিমের কারি। সো এদিকে আমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি ডিমগুলো তাড়াতাড়ি করে নামিয়ে নিয়েছি। এরপর ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি ডিমগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। সো এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে, তাই আমি ডিমগুলো নামিয়ে নিলাম। এরপর আমি তেলে জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে কাঁচা মশলার একটা স্মেল আসবে। তাই আমি ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। সো আমার এদিকে মশলা কষানো
রান্নাটা হয়ে গেছে, তাই আমি পরিমাণ মাপ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি ডিমগুলোও দিয়ে দিলাম। সো এদিকে আমার রান্না হয়ে গেছে। তো এখন আমরা খাবার খাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।